নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ বৃহস্পতিবার, সকাল থেকে আকাশের মুখ ভার, আর মাঝে মধ্যেই এক দু পশলা করে বৃষ্টিও হচ্ছে। তাই ভাবলাম আজকে বৃষ্টির দিনে আমাদের বাড়ির সবার জন্য খিচুড়ি বানাই। তো চলুন দেখি কীভাবে আমি আজকের খিচুড়িটা বানাচ্ছি। তো আমি প্রথমেই এখানে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ফুলকপিটাকে কেটে রেখেছি, আর বেগুনি হবে তার জন্য বেগুনিটাকেও এইভাবে কেটে রেখেছি, আর সাথে লাগবে আমার মটরশুঁটি। তো আমি প্রথমেই মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 400 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি, আর চাল নিয়েছি মোটামুটি 500 গ্রাম মতন। এখানে আমি খিচুড়ির জন্য জল গরম বসিয়ে দিয়েছি। তো আগে মুগ ডালটা ভেজে নেব ভালো করে। মুগ ডালটাকে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর সেটাকে ধুয়ে গরম জলের মধ্যে দেব। তো আমার জল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর আমার মুগ ডালও ভাজা হয়ে গেছে। তো এখন মুগ ডালটাকে আমি ধুয়ে নেব, তবে বেশি ধোবো না, একবারই ধোবো। যেহেতু মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, তার জন্য মুগ ডালটা বেশি ধোবো না, শুধু একবার একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার গরম জলের মধ্যে আমি মুগ ডালটাকে দিয়ে দেবো। তো মুগ ডালটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখতে পাবেন মুগ ডাল থেকে এরকম একটা ফেনা মতন উঠবে। তো অবশ্যই সেই ফেনাটাকে এইভাবে একটা হাতা দিয়ে তুলে ফেলে দেবেন, না হলে খিচুড়িতে এই গন্ধটা থেকে যায়। তার জন্য খিচুড়ি হওয়ার সময় এই ডালের যে ফেনাটা উঠবে এটাকে সবসময় চেষ্টা করবেন এইভাবে ফেলে দেওয়ার। তো আমার মুগ ডাল ফুটে উঠেছে। তো এখন এর মধ্যে যে মটরশুঁটিটা আমি দেবো সেটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন এটা এর মধ্যে দিয়ে নেব, কেননা মটরশুঁটিটা সিদ্ধ হতে একটু টাইম নেবে। তো তার জন্য এটা এখন আগেই দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি ফুলকপি দেব, তো ফুলকপিটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার তেল গরম করে এটার মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপিটা এমনি কাঁচাও দিতে পারেন, কিন্তু আমার খিচুড়িতে একটু ফুলকপিটা ভেজে দিলে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে অবশ্যই কাঁচাও দিতেই পারেন। আর যেহেতু এখন শীতকাল, বাজারে নানা রকম সবজি, ফুলকপি, গাজর, তো এইসব দিয়ে খিচুড়ি খাবার তো সত্যি মজাই আলাদা। তো আমার ডাল মোটামুটি 50% মতন সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটাকে আমি ধুয়ে মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। খিচুড়ি হোক বা পোলাও, যে কোনো সময় এই চালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর হয়। তাতে কি হয়, চালটা ভাঙে না, গোটা থাকে এবং চালটা খুব সুন্দর সিদ্ধ হয়। তো সবসময় চেষ্টা করবেন এরকম খিচুড়ি, পোলাও বা রাইস, বিরিয়ানি কিছু করার সময় চালটাকে ধুয়ে মিনিমাম আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে। তো আমার ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর ঠিক ওই একই তেলে আমি গাজরগুলোকেও ভেজে নেব হালকা। বেশি ভাজবো না গাজরটা, কেননা গাজর যেহেতু খিচুড়িতে দেওয়ার পর আর সিদ্ধই হবে, তো এটাকে বেশি ভাজবো না, অল্প একটু ভেজে তুলে রাখবো। আমার গাজর আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এটা এখন একটা পাত্রে তুলে রাখলাম। ওদিকে আমার খিচুড়ির চাল ডাল ফুটছে। তো এখন এর মধ্যে আমি 4-5টা মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে হলুদটা দিয়ে দেবো, কারণ এরপরে হলুদ দিলে হলুদের একটা কাঁচা গন্ধ বেরোবে। তার জন্য হলুদটা আমি এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি। তো এদিকে খিচুড়ি হতে থাক। খিচুড়িটা এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটাকে একটু আস্তে করে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখলাম। তো চলুন এখন একটা খিচুড়ির জন্য মশলা বানিয়ে নিই। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি
2 চামচ আদা, আর নিলাম 2 চা চামচ মতন জিরে গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর লাগবে আমার 1.5 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি 1 চামচ গরম মশলা নিয়েছি, সাথে দিয়ে নেব পরিমাণ মতন চিনি। দিয়ে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমার খিচুড়িও হয়ে এসছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সাথে ভাজা ফুলকপি আর গাজরটাও দিয়ে দিলাম। এটা এখন একটু ফুটুক, ততক্ষণে আমি খিচুড়ির যে মশলাটা সেটাকে এবার একটু কষিয়ে নেব। তো তার জন্য আমি এখন এখানে সাদা তেল আর সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে নিয়েছি। তেলও গরম হয়ে এসছে। এখন এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা প্রথমে ফোড়ন দেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দেব 1/2 চামচ মতন রাঁধুনি। এই খিচুড়িতে রাঁধুনিটা আপনারা বেটেও দিতে পারেন, তবে আমি গোটাই দিলাম। এটা দিলে সত্যিই একটা সুন্দর গন্ধ আসে। আমার এই গন্ধটা খুব ভালো লাগে, তো আমি এর জন্য একটু রাঁধুনি দিই। তো এখন টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে একটু জল দিয়ে দিয়ে কষাবো। মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে। এরপর এই মশলাটা আমি পুরো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো মশলাও মেশানো হয়ে গেছে খিচুড়ির সঙ্গে। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার খিচুড়ি রান্না প্রায় হয়েই গেছে। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে নিলাম, দিয়ে এটা মিশিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণে আমি খাবার বেগুনিগুলো ভেজে নিই। অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমার খিচুড়ি হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দেওয়া থাক। তো আজকের আমাদের দুপুরের মেনু রেডি, খিচুড়ি আর বেগুনি। তো আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকে আমার এই খিচুড়ি আর বেগুনির রেসিপি আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই বৃষ্টির দিনে আপনারা আপনাদের বাড়িতে কী খেয়ে কাটালেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।